পার্থ চট্টোপাধ্যায় একা হাতে ধ্বংস করেছেন শিক্ষা ব্যবস্থাকে, এমনটাই দাবি ইডির। পার্থর আমলে শিক্ষা ব্যবস্থায় যা হয়েছে তাকে হলোকস্টের সঙ্গে তুলনা করলেন ইডির আইনজীবী। বিরোধিতা করলেন জামিনের আর্জিরও। 1 বছরের বেশি সময় ধরে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় এদিন ফের জামিনের আবেদন করেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী। সেই আর্জির বিরোধিতায় পঞ্চবান দেয় ইডি। 5টি কারণ তুলে ধরা হয়। প্রথম, গ্রেপ্তারের সময় পার্থ ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। দ্বিতীয়ত, অ্যারেস্ট মেমোতে মুখ্যমন্ত্রীকেও আত্মীয় বলেই দাবি করেছিলেন। তৃতীয়ত, গ্রেপ্তার হওয়ার পরই ক্ষমতা দেখিয়ে এসএসকেএমে ভর্তি, পরবর্তীতে ভুবনেশ্বর যাত্রা, তবে সেখানকার চিকিৎসকরা জানান কিছুই হয়নি। চতুর্থ, প্রভাব খাটিয়ে দীর্ঘদিন জেলেও আংটি পড়েছিলেন, আদালতের নির্দেশের পর তা খোলা হয়। পঞ্চমত, এখনো বিশেষ গাড়িতে কোর্টে নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে। ইডির দাবি এই 5টি বিষয়ই প্রমাণ করে যে পার্থ চট্টোপাধ্যায় প্রভাবশালী। আমাদের মেন যুক্তি ছিল হচ্ছে 1 বছর অতিক্রান্ত, 4খানা এফআইআর ওরা জমা করেছে এবং প্রায় 40,000 পাতার ওরা পেপারস আমাদের কাছে দিয়েছে। আমাদের মনে হয় না ইনভেস্টিগেশনের পার্থ চট্টোপাধ্যায়ের এগেনস্ট ইনভেস্টিগেশনের এখনও আরও কিছু বাকি আছে। যদি এখনও কিছু বাকি থাকে তাহলে সেটা হচ্ছে ইনভেস্টিগেশন এজেন্সির ব্যর্থতা। এই গ্রাউন্ডে আমরা বেল চেয়েছিলাম, মেনলি এই গ্রাউন্ডে, ওনার অসুস্থতার গ্রাউন্ডে। আর 1 বছর অতিক্রান্ত হয়ে গেছে। এগুলো থেকে বেসলেস কথাবার্তা, আর কিছু ওরা বলতে পারছে না। আটকাবার তো কোনো রিজন হতে হবে। দেখুন, পার্থ চট্টোপাধ্যায় একজন মিনিস্টার ছিলেন। মিনিস্টার তো প্রভাবশালী থাকতেই পারেন। প্রভাবশালী বলে ওনাকে আটকাবেন, বেল দেবেন না, এটা কোনো গ্রাউন্ড নয়। পার্থবাবু এতদিনকার বিধায়ক, একটা মিনিস্টার ছিলেন, ওখানে প্রভাবশালী বলে তকমা দেওয়া হচ্ছে। প্রভাবশালী বলে তার বেল আটকানো যাবে না। পার্থবাবু প্রভাবশালী, এটার কোনো অসুবিধার কোনো কারণ আছে নাকি? মিনিস্টার ছিলেন, সেই আনসারটা জেল সুপার দিচ্ছেন। জেল সুপারের এগেনস্ট এখানে প্রসিডিংস হয়েছে, উনি দিচ্ছেন আনসারটা। পার্থ চট্টোপাধ্যায়কে কলকাতা পুলিশের ভ্যানে করে আনা হয়। তিনি যখন আসেন কোর্টে, তার সঙ্গে কলকাতা পুলিশের এসিপি আসেন। ইডির তরফে বলা হয়েছে যে একজন এসিপি র্যাঙ্কের অফিসার তাকে দেখার জন্য না, ওনাকে ডেপুট করা হয়েছে ওইখানে। ইনি যে কথাটা বলছেন যে তাকে দেখার জন্য এসিপি র্যাঙ্কের অফিসার থাকে, তা না। ওনার প্রোটেকশনের জন্য, যেহেতু এটা খুব হেভি ওয়েট প্রত্যেকে আছেন, এটা একটা এত বড় কেস, সেই জন্য একজন অফিসারকে ওখানে ডেপুট করা হয়েছে সেদিনকের জন্য, কোর্ট ইন্সপেকশনের জন্য, ওনাকে দেখার জন্য না। প্রভাবশালী তকমা খারিজ করতে আপনাদের কোনো যুক্তি সামনে আনা হয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই। উনি প্রভাবশালী হলে কি আর উনি 1 বছর এখানে থাকেন নাকি বিনা বিচারে? ওনার তো কোনো বিচারই হচ্ছে না, না বিচার হয়ে উনি দোষী প্রমাণিত হয়ে যাচ্ছেন। কিন্তু আমরা এখনও দাবি করছি পার্থবাবু এই কেসের সাথে কখনোই জড়িত নয়, উনি এখনও নির্দোষ। এটি এখনও কিছু প্রমাণ করতে পারেনি। এখানেই শেষ নয়। এদিন শুনানির মাঝে হলোকস্ট প্রসঙ্গ তুলে আনেন ইডির আইনজীবী। বলেন, হলোকস্ট যেমন ইহুদিদের ধ্বংস করেছিল, সেরকমই পার্থ রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছেন। শিক্ষা ব্যবস্থাকে একা হাতে ধ্বংস করেছেন উনি। সঙ্গ দিয়েছেন আরও অনেকেই। রাজ্যের অনেক জায়গাতেই বেসরকারি স্কুল নেই, সরকারি স্কুলের ওপরেই নির্ভরশীল। অযোগ্য শিক্ষক নিয়োগ মানে স্কুলের পড়াশোনার মান নষ্ট করে ভাবি প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করা। আর এই কাজটাই পার্থ চট্টোপাধ্যায় করেছেন বলেই দাবি ইডির আইনজীবী। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।